বাংলাদেশে সনাতনী হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই নতুন করে অশান্তির আঁচে পুড়ছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই ঘটনার উত্তাপ এসে পৌঁছেছে এবার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যেও শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। আগেই একবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার 29শে নভেম্বর ফের নতুন করে প্রতিবেশী দেশকে বার্তা দিল বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আশা করব সে দেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বাংলাদেশ পুলিশের হাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। এই বিষয়ে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আশা করব চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তার আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে একই সঙ্গে এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের বাণিজ্য বন্ধ হবে না বলেই জানিয়েছেন রণধীর জয়সওয়াল। কি বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, শুনব। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. You also asked a question regarding ISKCON. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. Our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh that they must take responsibility of protecting the minorities and safeguarding their interests, providing for their safety and security. প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার 28শে নভেম্বর বাংলাদেশ ইস্যুতে সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির এবং বিগ্রহের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনা সামনে আসছে। ভারত সরকার এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তালিকায় রয়েছে এই বছরের দুর্গাপুজো চলাকালীন ঢাকার তাঁতি বাজারের মণ্ডপে আক্রমণ, সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ডাকাতির মতো ঘটনা। বাংলাদেশ সরকারকে ভারত বলতে চায়, তারা সেদেশে বসবাসকারী হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক এবং তাদের প্রার্থনার জায়গাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করুক। বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছিলেন ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস। হঠাৎই তাকে গ্রেফতার করে নেয় বাংলাদেশের ইউনূসের সরকার। এরপরে হিন্দুদের তরফে দিকে দিকে আন্দোলনের ঝড় ওঠে। এবার সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে দিল ভারত সরকার। এই ঘটনায় রীতিমতো মোদির ভারত উদ্বেগ প্রকাশ করলো, যার ফলে রীতিমতো ইউনূস সরকারের চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। প্রথমত এই প্রথম সরাসরি ভারত গোটা বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করলো, কারণ হিন্দুদের ওপরে যে আক্রমণ হচ্ছে তা নাকি আরও বেড়ে গিয়েছে। তাই এবার সরাসরি হস্তক্ষেপ করলো ভারত। বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে এবং গোটা ঘটনায় তাদের যে নজর রয়েছে তারও একবার প্রকাশ করলো ভারত। কি লেখা হয়েছে ভারতের তরফে? লেখা হয়েছে, আমরা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরে হামলা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ অপরাধীরা খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ ন্যায্য দাবি নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস যখন শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছেন তখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া আমরা নজরে রেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যখন সংখ্যালঘুরা আন্দোলন করছে তখন তাদের ওপরে হামলা চালানো হচ্ছে। এই গোটা ঘটনা উদ্বেগের।
গত 5ই আগস্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়, আর সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নাকি রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছেন। তিনি নাকি হুমকিও দিয়েছেন বলে দাবি। এর আগে চট্টগ্রাম লালদিঘি মাঠে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাস নাকি গরম গরম কথা বলেছিলেন। বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করার সময় এই কথা বলেছেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছে ইউনূস সরকার। এরপরই ঢাকা এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। ইসকনের সাধুকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন গাড়িতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই গাড়িতেই চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হলো বাংলাদেশে ইসকনের সনাতনীদের জাগ্রত করার প্রধান মুখকে। তাকে যেভাবে তুলে নিয়ে গেল ইউনূসের জিহাদি সরকার, তাতে কিন্তু আপনার দেখে মনে হতেই পারে কোনো জিহাদি থেকে কম নয়। তিনি নাকি রাষ্ট্রদ্রোহীর কাজ করেছেন বলে দাবি ইউনূসের জিহাদি সরকারের। তার বিরুদ্ধে যে আগে থেকে এই প্ল্যান বাংলাদেশে করেছিল, তার আগাম আঁচ পেয়ে গিয়েছিলেন প্রভু, তাই তিনি রীতিমতো বার্তাও দিয়েছিলেন। তবে তাকে ছাড়ার দাবিতে যেভাবে ঢাকা গর্জে উঠেছে, তাতে কিন্তু চাপ বাড়ছে ইউনূস সরকারের। পথে নামে হিন্দুরা। কি বলছেন প্রতিবাদী হিন্দু, শুনবো। প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ। আদৌ কি হিন্দুরা নিরাপদ? বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে সনাতনীর দিকে তাকান। সনাতনীর রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সনাতনীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন, নির্দেশ দেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।